جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আলহামদুলিল্লাহ সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আবাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর যে জিনিসটি সবচেয়ে বেশি ভয় করতেন সেটি হলো ছোট শিরক। এর কারণ হলো এই ছোট শিরক মানুষের সব আমল বরবাদ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার। আমি তোমাদের উপর সবচেয়ে যেটি ভয় পাই সেটি হলো শিরক আসগার। সাহাবীরা বললেন, শিরকুল আসগার কি? তখন রাসূলুল্লাহ বললেন, শিরকুল আসগার হলো আর রিয়া। ছোট শিরক হলো লোক দেখানো, লোক শোনানো কোনো কিছু ইবাদত বন্দেগী আমল কাজ করা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের কাজের প্রতিদান দিবেন, তখন যারা মানুষকে লোক দেখানো, লোক শোনানোর জন্য কোনো কিছু করত, তখন বলবেন আমার কাছে কোনো প্রতিদান নেই, যাদের জন্য করেছে তাদের কাছে প্রতিদান নেও। তখন তারা কিছুই পাবে না। কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নামের আগুনে জ্বালাবেন 3 ব্যক্তিকে। এরা ভালো ব্যক্তি, সমাজে ভালো ছিল, তারপরে কেন জ্বালাবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, যে হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 3 ব্যক্তিকে আহ্বান করবেন, যেদিন মহান রব্বুল আলামিন সকলের সাথে সরাসরি কথা বলবেন, এর মাঝে কোনো দুভাষী অনুবাদক থাকবে না। প্রথম ব্যক্তি মুজাহিদ, যে যুদ্ধ করে শাহাদাত বরণ করছে, নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। মহান রব্বুল আলামিন বলবেন, তোমাকে সুস্বাস্থ্য, সুস্থতা, অনেক নিয়ামত দিয়েছি, তুমি আমার জন্য কি করেছো? তখন ওই ব্যক্তি বলবে, আমি আপনার রাস্তায় যুদ্ধ করে শাহাদাত বরণ করছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যাবাদী, তুমি যুদ্ধ করেছো এই জন্য মানুষ বলবে বীর যোদ্ধা, বাহাদুর বলবে, এই জন্য করেছ। তখন নির্দেশ দিবেন জাহান্নামে নিক্ষেপ করার জন্য তাকে। দ্বিতীয় ব্যক্তি একজন আলেম, কারি সাহেব, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করত, মানুষকে শিক্ষা দিত। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, তোমাকে আমি আলেম বানিয়েছি, কোরআন শিক্ষা তৌফিক দিয়েছি, এই যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের জন্য কি করেছ? তখন ওই ব্যক্তি বলবে, আমি নিজে আমল করেছি, মানুষকে শিক্ষা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলবেন, তুমি মিথ্যা বলেছ, এইগুলি এই জন্য করেছ। মানুষ বলবে তুমি শ্রেষ্ঠ একজন আলেম এবং শ্রেষ্ঠ কারি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন জাহান্নামে নিক্ষেপ করতে। তৃতীয় প্রকার ব্যক্তি দানবীর, দানশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে যে আমি এত সম্পদ দিয়েছি, এই নিয়ামত কোন কাজে ব্যয় করেছ? ওই ব্যক্তি বলবে, এমন কোনো পথ রাখিনি যে এখানে দান না করছি, সব জায়গায় দান সদকা মানুষের উপকার করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি উত্তরে বলবেন, এটা আমার জন্য করনি, এটা করেছ মানুষ বলবে দানবীর, একজন দানবীর লোক, এই জন্য করেছ। তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই যে 3 প্রকার ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে, একজন আলেম কারি, তৃতীয় প্রকার একজন দানবীর, তাদের এর পরিণামের কারণ হলো লোক দেখানো কাজ করার জন্য। তাই প্রিয় বন্ধুগণ, পৃথিবীতে যে কোনো কাজ করুন না কেন, প্রথম নিয়ত স্থির করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য যা হয়, পরকালের জন্য যেন হয়, দুনিয়ার কোনো স্বার্থ যে না থাকে।